আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সে দীর্ঘ 15 বছর যাবৎ পেঁপে চাষ করে আসছে এবং আজকে উনি আমার কাছ থেকে চারা নিতে আসছে এবং 1000 পিস চারা উনি আজকে আমার কাছ থেকে নেবে। সেই অভিজ্ঞ মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আচ্ছা চাচা, আপনি দীর্ঘ কতদিন যাবৎ আপনি পেঁপে চাষ করে আসছেন? আমি দীর্ঘ 13 বছর থেকে 14 বছর আগে থেকে পেঁপে চাষ করে আসছি। সুপ্রিয় দর্শক বিন্দুরা, এই চাচা রঘুনাথপুর থেকে এসেছেন আমার কাছে এই চারা নেওয়ার জন্য, আমাদের শাহিজাদের পেঁপের চারাগুলো নেওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনি তো দীর্ঘদিন যাবত এই শাহী পেঁপের চারা নিয়ে কাজ করছেন, তা এটার মানে ফলনটা কিরকম? এটা আসলে মানে কিভাবে কৃষক এটা নিয়ে আসলে কি ভালো ফলন করা সম্ভব? ভালো ফলন করা সম্ভব মানে একবার গ্যারান্টি করা, তার মানে আমি নিজে করি, আমি নিজে জাত তৈরি করি। তার মানে পেঁপে গাছে হয়েছে, সেই পেঁপেটা পেকে যায়, সুপাকা গাছতে পেরে মাঝখানে কাটি কেটে নিচের বিচিটা রেখে দিই, উপরেটা ফাইলে দিই আর কি। আর পেঁপেটা খাওয়া ফেলাই, খায় কি অনেক পাড়ের পাশে যেগুলো লোক থাকে তাদের খাও, অনেক পেঁপে পাইছে, ওই বিচিটা রাখি, ওটা যত্ন করে রেখে আপনার চারা দিই। এই চারাগুলো আমিও নাগাই এবং অন্যকে নাগানোর সুযোগ করে দিই। আমার এবারও ওই ছিল 700 চারা এর মধ্যে লাগাছিলাম, তার মধ্যে আমি গাছছি 400 আর 300 পিস মানুষকে দিয়ে দিছি যে আপনার নিয়ে গাড়েন গা বাড়ি বাঁচবে একটা দুইটা করে। আপনি এই শাহী পেঁপের চারাটির ম্যানেজমেন্ট কিভাবে করছেন, অথবা এটি চাষ পদ্ধতি, এই শাহী পেঁপের চাষ পদ্ধতি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ভালো হতো। আমি পেঁপে গাছ ধরেন যে ওই ঠোঙাই নাগাই না, প্রথম আগে মাটিটা তৈরি করি সার দিয়া এবং জৈব সার এটা সেটা দিয়া, গোবরের সার ফাউস দিয়া এগুলো তৈরি করি। তৈরি করে সেখান থেকে এই চারাটা লাগাই পুরা, পরে সামান্য 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হওয়ার পরে ওটা ঠোঙাই বড়ি রেখে দেই। একটু 5 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি হলে পারেই সব জায়গায় জায়গায় বিটে লাগে ফেলাই বাগানে আমার পেঁপেটা বুঝছে এইভাবে লাগাই। কিন্তু আপনার অল্প মনে হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি হলে বাড়ি আমার মুকুল লেখা যায় গাছে, আপনি দেখে আসতে পারেন আমার দেখে আসতে পারেন। এখন এটার জীবন্ত প্রমাণ এই দেখুন, এখানে শাহী পেঁপের গাছ, এই দেখুন কত ছোট গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফল চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দুরা, এই দেখুন ফুল দেখছেন, এই গাছের আসলে সাইজটা আসলে কতখানি আপনারাই দেখতে পাচ্ছেন। এই দেখেন ফুল চলে এসেছে। আসলে শাহী পেঁপের গাছগুলো আসলে এরকমই হয়, ঠিক আছে? এই যে এই চাচা যে বললো, ঠিক আছে, শাহী পেঁপেটা খুবই ভালো, তা বলার মতো না। আচ্ছা, তারপরে এই শতকরা আপনার 1-2টা ছেলে পেঁপে গাছ হবে আর সবই মেয়ে। যদি কেউ অরিজিনাল শাহী পেঁপে চারা অথবা আপনি যদি গাছ সংগ্রহ করেন, তাহলে আপনার ফলন এরকমই হওয়া দরকার। কারণ এই শাহী পেঁপের বীজগুলো এরকমই শতকরা 60 থেকে 70% নাকি, শতকরা 60 থেকে 70% মহিলা হয়, হ্যাঁ 80% হয়, অনেক সময় 80% হয়ে যায়। আচ্ছা চাচা, আপনি গাছ লাগানোর পরে এই গাছটার যত্ন কিভাবে নেন? আমি যত্ন নেই আপনার সবসময় পরিষ্কার রাখি এবং এইরকম বেড করে দেই। বেড করে দেওয়ার পরে আপনার যখন বৃষ্টি পানি আপনার এটকে না থাকে, সেই জন্য এক সাইডে কেটে দিছি যে বৃষ্টি হলে পানিটা যেন এটকে না থাকে, সম্পূর্ণ বাইরে যায়। তারপরে কতদিন পর শাক প্রয়োগ করি আমি তো দেরি করে দিই, বেশি দিই না আর কি, এই 1 মাস 1.5 মাস পর দিই, বুঝছেন? 30 দিন 40 দিন। আসলে আমিও সার বেশি দিই না, ঠিক আছে, আমি আমার আর এক বাগানে পর্যন্ত সারই দিই নাই, ঠিক আছে, শুধুমাত্র জৈব সারের উপরেই রেখেছি। আজ পর্যন্ত আমি সার দিই নাই। আমার ওই হচ্ছে আর একটি পেঁপে বাগানে এই যে ফলগুলো এত বড় বড় হয়েছে, তাও আমি এ পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি, এ পর্যন্ত কোনো আমি স্প্রে করিনি। আপনি কি স্প্রে করেছেন গাছে আপনার? না, আমি একবার করছিলাম, এই যে খরা একবার গাছটা দেখি সামান্য একটু হয়েছে, সামান্য হালকা, পরে একবার স্প্রে করে হেঁটে ঠিক আছে। এত এই যে আপনার কাছে তো অনেকেই দেখতেছে আর কি, কিন্তু আমার বাগানে দেখবেন এত সুন্দর গাছ জগজগ করে, সারা এলাকার লোক পাই যে এখনো এই খরার ভিতরে এত সুন্দর গাছ কেমনে রাখছেন। বললাম যে কোনো মেডিসিনও নেই, কোনো বিষও নেই, এটা এমনি আল্লামের শাহী পেঁপে এত ভালো হয় তা বলার মতো না, কিন্তু দেশি পেঁপে খুব ভালো ফলন। আপনি তো দীর্ঘদিন ধরে এই শাহী পেঁপেটি চাষ করে আসছেন, আসলে এই শাহী পেঁপের এই গাছটি কতদিন পর্যন্ত লাস্টিং করে? এটা আমার বাড়িতে এখন আছে 3 বছরের গাছ। 3 বছরের গাছ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওতে যে বলি এই শাহী পেঁপের গাছগুলো থাকে 2 থেকে 3 বছর, আসলে আপনারাই শুনতে পাচ্ছেন। এই যে এই চাচার কাছ থেকে, এই চাচা রঘুনাথপুর থেকে এসেছেন আমার কাছ থেকে চারা নেওয়ার জন্য, ওনার মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন 15 বছরের একজন অভিজ্ঞ মানুষ, 15 বছর ধরে উনি পেঁপে চাষ করে আসছেন, ওনার মুখ থেকে আপনারা শুনলেন যে এই জাতটা
3 বছর থাকে 3 নাকি? বছর থাকে। 3 বছর গেছে এখনো আমার পেঁপে খাচ্ছি, এখনো পাকা হইতেইছে গাছ, হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে। শুধু 3 বছর না, আমি কোনো জায়গায় শুনেছি যে 4 বছর ধরে একটি গাছের পেঁপে সংগ্রহ করছে, এখনো গাছের ফলন এখনো কমে নাই। না। আমি কি ভুল কিছু না না বলছি? না না, একবার সত্য, না, ঠিক আছে। একবারে ঠিক। জি জি জি। 3 আচ্ছা, বছর 4 বছর এবং এর পরেও থাকবে কিনা বলা যায় না, বুঝছেন? থাকতেও পারে, কিন্তু 3 বছর তো খাইতেইছে। আমি অনেক পেঁপে ধরছি যে একটা গাছে ধরেন যে না হলেও 1.5 মন থেকে 2 মন 2.5 মন পেঁপে ধরিয়ে আছে এখনো। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কৃষকরা শাহী পেঁপে চাষ করবে নাকি হাইব্রিড পেঁপে চাষ? না না, হাইব্রিডের কাছেই যাওয়া যাবে না। হাইব্রিড আমারই ওখানে আমি আবাদ করতাম সামান্য 50-60 পিস, সে তার যে ব্যারাম তা বলার মতো না। এই ওষুধ ওই ওষুধ বিএস কয়েকটা ডেকে নিলাম, বুঝছেন? কয় যে এটা দেন, দিলাম, কিচ্ছু হয় না। 7 দিন বাদে আর এক বিএস ডেকে নিলাম, তাও কিছু না। আর আমার শাহী ওই আমার গাছ দেখে বিএসরাই বলছে যে ভাই দেশি বীজই লাগাইন, এই শাহিয়াল বীজ আপনি যে তৈরি করছেন এই বীজ লাগাইন এবং অন্যকে নাগানি উৎসাহ করেন। আপনি যে আমার কাছ থেকে চারাগুলো যে নিলেন, আপনি কি চারা নিয়ে সন্তুষ্ট বোধ করছেন? হ্যাঁ, সন্তুষ্ট। আপনার শাহিয়াল পেঁপে আমার ওই জাত আমার কিছু সামান্য মাঝে পড়ছে, ওইটা আপনার কাছে নিতে আসি। আমি জানি যে আপনার শাহিয়াল পেঁপে ওই আমি রঘুনাথপুরে জাত নেওয়ার জন্য। জি জি। আচ্ছা, আর হচ্ছে ঠিক আছে, যে বিষয়টা আমিও অনেক খুশি হয়েছি যে আপনি দীর্ঘদিন যাবত পেঁপে চাষ করেন এবং আপনি আমার বাগান থেকে এসে অথবা আমার নার্সারি থেকে এসে আপনি আমার কাছ থেকে চারা সংগ্রহ করছেন এবং আমি খুবই ছোট উদ্যোক্তা, ঠিক আছে? আপনি যদি 15 বছর ধরে যদি এই পেশায় থাকেন, আমি 3 বছর ধরে, আমি ওনার থেকে অনেক ছোট, তাই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক বৃন্দরা, ইনশাআল্লাহ আপনাকেও থ্যাংক ইউ। মনে হয় যে আপনি জি, জি, জি। যে যাত্রা প্রয়োগ করছেন খুব ভালো হয়েছে, বুঝছেন? জি। আর এবং সবাইকে বলে দিবেন, আমিও বলবো, বুঝছেন, যে এই যাত্রায় লাগাইন, অসুখ নাই। সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি এই চাচার বাগানে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করব এই চাচাকে নিয়ে। ইনশাল্লাহ এই সপ্তাহে আপনারা প্রতিবেদনটি পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।